গরম পড়েছে, এসি চলবে, এটাই স্বাভাবিক। তবে এই এসি চালানোর পর বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে। এই ধরুন গুড়গাঁওতেও, সেখানে দুটো বিলাসবহুল ফ্ল্যাট একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তার কারণ কি? এসির থেকে শর্ট সার্কিট। তাই আমি পায়েল আজকে ভাবলাম এই প্রচন্ড গরমে আমরা সবাই কম বেশি এসি চালাই। যদি এরকম দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনা হাত থেকে বাঁচার কয়েকটা টিপস আছে, কৌশল আছে, সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু চট করে আমি শেয়ার করি। দেখবেন অনেক সময় যেটা হয়, এসি আমরা অনেকটা কম টেম্পারেচারে চালিয়ে দিই, মানে ওই ধরুন 16, 17, 18, আবার অনেকে 19-এও চালাই। একেবারে না, টেম্পারেচারটা নর্মাল রাখবেন, এই ধরুন 24 থেকে 26-এর মধ্যে, এবং এই টেম্পারেচারটা একেবারে কন্টিনিউ করবেন। তাহলে কি হয়? তাহলে বেশি চাপ পড়ে না এসির উপর, এবং যার দরুন যেটা দেখবেন যে ঘরটা একটা নর্মাল টেম্পারেচার থাকে, আপনার শরীরও সুস্থ থাকে, আপনার বিদ্যুৎ বিলও কম আসে। আর কি করতে হবে এরকম যাতে দুর্ঘটনা না হয় বা শর্ট সার্কিট না হয়, যাতে এসি চালিয়ে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি? তার জন্য যে এসির যে ফিল্টার রয়েছে, সেই ফিল্টার পরিষ্কার করতে হবে। অনেক সময় হয় কি, এসি বন্ধ থাকে যখন, তখন ফিল্টারের অনেক সময় ধুলোবালিগুলো জমে যায়। বিশেষ করে যাদের বাড়িতে ধরুন পোষ্য আছে, তাদের ক্ষেত্রে এটা হয়। অনেক সময় পোষ্যর লোম ওই ফিল্টারে গিয়ে আটকে থাকে। তো সেক্ষেত্রে কি হবে, ফিল্টারটা না পরিষ্কার করতে হয়, এবং সেটা অন্তত সপ্তাহে ধরুন 1 মাসের মধ্যে হয়তো আপনি সেকেন্ড উইকে করলেন, এবং তারপরে আবার লাস্ট উইকে করলেন, অর্থাৎ 2 থেকে 4 বার সপ্তাহে সেটাই কিন্তু একটু পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু বিপদ। তাহলে কি হবে, যদি পরিষ্কার না করেন, এই ধুলো জমতে জমতে থাকবে এই ফিল্টারে, এবং বাধা পাবে এসির ঠান্ডা হাওয়া, এসি ঠান্ডাও হবে না, অন্যদিকে বিপদও হতে পারে। তাহলে 2 নম্বর পয়েন্ট এটা কি, যে এসি ফিল্টার পরিষ্কার করতে হবে। আর সবার আগে কি বললাম, সেটা হচ্ছে একটা নর্মাল টেম্পারেচারে এসিটাকে রাখতে হবে। এবার 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে দেখতে হবে যে এসির যে আউটডোর ইউনিটটা রয়েছে, মানে যেটা মূলত বাড়ির বাইরে থাকে আমাদের, সে আউটডোর ইউনিট কোনো রকম যেন বাধা না পায়। অর্থাৎ ধরুন আপনি যে আউটডোর ইউনিটটা রেখেছেন, সেখানে যাতে কোনো বড় গাছপালা না থাকে। অনেক সময় কি হয়, এই গাছের পাতা সেগুলো একটা বাধা সৃষ্টি করে ওই বাইরের ইউনিটটা, তো সেসব যেন না হয়। তাই আপনি যখন এসির ঘরের ভেতরে যে ইউনিটটা আছে, সেটা যেমন আপনি পরিষ্কার করছেন, বাইরে যে ইউনিটটা রয়েছে সেটাও কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে, এবং আপনাকে নজর রাখতে হবে যে তাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয়।